ও সোনার ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলছিলাম আমার বক্তব্য আমার গজল কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, আবার নসিহত কোনো কাজে আসবে না যদি আমার আল্লাহ সন্তুষ্ট না হয়। বিশ্বাস করুন কিয়ামতের দিন মুসিবতের দিনে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ও সোনার ভাইরা, টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে। আপনাদের হাসনাবাদ থেকে যখন কারুর ধরতে আসে তখন কি খুব আদর করে যত্ন করে নিয়ে যায় ভাই? হ্যাঁ হ্যাঁ, বেশি বেড়া করলে কোমরে দড়ি বাঁধবে, প্রথম হ্যান্ডকাপ দেবে, তাতে যদি বেড়া হয় কোমরে দড়ি বাঁধ টেনে টেনে নিয়ে যাবে। জাহান্নামের দারোয়ানের সামনে জাহান্নামীদেরকে শিকল বেঁধে টেনে টেনে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের দারোয়ান জিজ্ঞেস করবে, দাঁড়াও, দাঁড়িয়ে যাবে, জিজ্ঞাসা করবে তোমরা জাহান্নামে এসেছো কেন বলো, তোমরা কোন নবীর উম্মত উম্মতি? জাহান্নামের দারোয়ান রিদওয়ান জিজ্ঞাসা করবে তোমরা কোন নবীর উম্মত উম্মতি বলো। আদম নবী না, ইয়াহইয়া নবী না, যাকারিয়া নবী না, সুলাইমান নবী না, মুসা নবী, কোন নবীর উম্মত উম্মতি বলো। তখন বলল আমরা হলাম প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত উম্মতি। জাহান্নামের দারোয়ান রিদওয়ান লজ্জায় পড়ে যাবে, হারে শেষ নবীর উম্মত আর সৌভাগ্য অর্জন করেছো, শেষ নবীর উম্মত আর ভাগ্য অর্জন করার পরে যে নবীর উম্মত হওয়ার পরেও তুমি জাহান্নামে এসেছো, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীগণ পর্যন্ত কেঁদেছেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমাকে যদি নবী না করে শেষ নবীর উম্মত করতেন আমি বড় ভাগ্যবান হয়ে যেতাম। সেই নবীর উম্মত আর উম্মতিদের ভাগ্য অর্জন করার পরে কিসের জন্য তুমি জাহান্নামে এসেছো বলো? ও ভাই, শেষ নবীর উম্মত হতে পেরেছি, তারপরেও জাহান্নামে। জাহান্নামের দারোয়ান রিদওয়ান আফসোস করবে, দুঃখ করবে, ইস, যে নবীর উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছো তারপরেও জাহান্নামে এসেছো। ও সোনার ভাইরা, বিশ্বাস করুন জাহান্নাম প্রতিদিন গর্জন দিচ্ছে। ও সোনার ভাইরা, জাহান্নাম প্রতিদিন গর্জন দিচ্ছে, আল্লাহ আমার উদর ভর্তি করো। ও সোনার ভাইরা, জাহান্নামের গর্ত, জাহান্নামের গর্ত, জাহান্নামের হুঙ্কার এত। আপনারা দেখেছেন অনেকেই দীঘায় গেছেন, দীঘায় গেছেন, সত্য কথা বলুন, দীঘায় গেলে ভোরবেলা যখন আপনি গেছেন পানির আওয়াজ পাওয়া যায় না, যায় না। ঢেউ এসে আছড়ে পড়ে, তখন দূর থেকে চড়চড় করে আওয়াজ হয়, ঢেউয়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। জাহান্নামের ওই রকম ভয়ঙ্কর আওয়াজ পাবে, চিৎকার শুনে যাবে, চিৎকার শুনতে পাবে। সেদিন কেউ কাউকে চিনবে না। এখানে যারা আছেন নিয়ত করুন, কবরে যদি শান্তি পেতে চান আর মৃত্যুটা যদি সহজ এবং সরল ভাবে বিনা কষ্টে যদি মৃত্যুবরণ করতে চান, তাহলে প্রথমেই হতে হবে নামাজি। যদি নামাজি বনে যান, মৃত্যু কষ্টটা এমন হবে যেমন একটা বাচ্চাকে কোলের ভিতরে চাপলে যেমন কষ্ট, আল্লাহ তেমন কষ্ট দেবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন কোলের ভিতরে কোন বাচ্চাকে এরকম ধরলে কষ্ট পায় ভাই? কষ্ট পায় না। মৃত্যু কষ্টটা তেমন মুমিনের জন্য। ও সোনার ভাইরা, মুমিন ব্যক্তি ইন্তেকালের পরে তার সামনে ফেরেশতারা জান্নাতের বালাখানা ধরবে। তোমার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে, তোমার জন্য জান্নাতের এই বালাখানা রইল। এজন্য হাদিস পাকের ভিতরে এসেছে তিনটে জিনিস তোমরা দ্রুত গতিতে করবে। এক নম্বর হলো যখন মানুষ ইন্তেকাল করবে তাড়াতাড়ি করে তোমরা দাফন করবে। তাড়াতাড়ি করে দাফন করো, দেরি করো না। অমুক ছেলে আসবে, অমুক মেয়ে আসবে, 3 দিন 4 দিন ধরে রেখো না, তাড়াতাড়ি তোমরা কি করো? দাফন করো। কেন? ওই মুমিন ব্যক্তি বলবে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো, আমার জন্য উত্তম বালাখানা আল্লাহ পাক আমার জন্য রেখে দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জাহান্নামী বলবে আমাকে নিয়ে যাও না,
ওই দাও দাও করে আগুন জ্বলছে, আমাকে নিয়ে যেও না। আসোনার ভাইরা, এখানে যত ভাইরা আছে আমাদের সন্তানেরা যারা নামাজ পড়ে না, তাদেরকে আমাদের নসিহত করতে হবে, বাবা তুমি নামাজ পড়ো। আপনারা যারা গার্জিয়ান আছেন, অভিভাবক আছেন, আপনাদের কি বেশি বেশি তালিম দিতে হবে ভাই। আপনাকে ডাকতে হবে, বাড়ির সদস্যদেরকে ডেকে আপনি নসিহত করুন, আপনি তালিম দেন, যে কোনো কিতাব থেকে আপনি তালিম দেন। তাই নামাজের মাসলা থেকে আপনি বলুন, আপনি আপনার স্ত্রীকে তালিম দেন, বৌমাকে তালিম দেন। সারা দিনের ভিতরে একটা ঘন্টা আধা ঘন্টা আপনি ব্যয় করুন। সারা দিন যদি না পারেন, সপ্তাহে একটা দিন নিজের সন্তানদেরকে নিয়ে বসুন যে আমাদের ইবাদতটা বাড়ছে না কমছে, আমাদের গুনার হার বাড়ছে না কমছে। এটা যদি আমরা বিশ্লেষণ করি, যেমন ব্যবসায় লস লাভ হলে বাপ বেটায় এক জায়গায় বসে না ভাই, এই লস হলো কি করে খোকা দেখ দিন, অত বড় জলকারে কোটি কোটি টাকা লস, খোকা বস কি হয়েছে তুই একটু আমার দেখা, আমি তো ঠিক মতো টাকা দিছি তারপরেও কেন লস হয়েছে ব্যবসায়। ও ব্যবসাটাই যদি লস আর লাভ বাপ বেটায় এক জায়গায় বসে যদি ঠিক করা যায়, তাহলে আমলের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে, কবর থেকে, মৃত্যু থেকে, আপনার কবর থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে ওই ব্যবসার ফলাফল বাপ বেটায় কি এক জায়গায় বসা যায় না ভাই? যায়। বসি না কেন? এই জন্য আমার যুবক ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমার যুবক ভাইরা যারা সদস্য আছেন, এই কমিটি যত যুবক ভাই আছেন, মাইকের আওয়াজ যারা পাচ্ছেন, কমিটিতে যত ভাইরা আছেন, এবার একটু সামনে আসতে হবে, দু চারটি গজল শোনাবো বলি লেখি নাকি, যুবক ভাইদেরকে একটু নিয়ে আসি। কই আমার সেসব সদস্য ভাইরা কোথায়? একটু স্টেজে আসতে হবে আপনাদের। যে সমস্ত যুবক ভাইরা জলসা দিয়েছেন, আমার সোনার ভাইরা, যুবক ভাইরা, সত্যি আমি আনন্দিত আপনারা এই সুন্দর মেহফিল করেছেন। যুবক ছাড়া এটা সম্ভব নয়। যুবকদের অক্লান্ত পরিশ্রম এবং তানারা নির্বাচিত করেছেন আলহামদুলিল্লাহ। আজকের দিনে বড় বড় উলামায়ে কেরাম তানারা দাওয়াত দিয়েছেন, তানারা আসবেন, তানাদের নসিহতগুলো আমরা শুনবো এবং বাড়ি পর্যন্ত নিয়ে যাব, সেই মোতাবেক আমরা আমল করব ইনশাআল্লাহ। একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। আমি যুবক ভাইদেরকে ডাকছি, আপনারা দয়া করে প্লিজ একটু আপনারা আসুন, আসলেই আমি কিছু গজল শোনাবো ইনশাআল্লাহ। কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, খাই দুই দুই ফিরে এলো, খাই দুই দুই ফিরে এলো, হুসাইন এলো না, কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই পড়ো, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা এখানে যেন আমরা আছি, আমরা একবার নিয়ত করি ইনশাআল্লাহ আমরা সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে নামাজি বানিয়ে দেন, সবাই বলুন আমিন। নামাজ পড়বেন ভাই, নামাজ ছাড়া মুক্তি নাই, নামাজ পড়তে হবে। আচ্ছা এখানে যারা আছেন একটু আপনাদের কাছে বলি, হসপিটালের বেডে শুয়ে আছেন, আপনি খুব অসুস্থ, শরীর খারাপ, তারপরেও আপনার নামাজ পড়তে হবে না হবে না? একটু জোরে বলেন, নামাজ পড়তে হবে। শরীর অসুস্থ, নামাজ পড়তে হবে, তার বিধান আল্লাহ দিয়েছেন, রাসূল শিখিয়ে দিয়েছেন। খুব অসুস্থ কিভাবে তুমি নামাজ পড়বে? বসে নামাজ পড়ো, শুয়ে নামাজ পড়ো, ইশারা করে নামাজ পড়ো, তবে পড়ো নামাজ। এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাকৃত কেউ ছেড়ে দেয়, 80 হোক বা জাহান্নামে পড়তে হবে। কত হোক বা ভাই? 80 হোক বা 1 হোক বা সমান 2,88,00,000 বছর। কত হোক বা বলেছি? 80 হোক বা 1 হোক বা সমান কত? 2,88,00,000 বছর। এবার তাহলে আপনারা হিসাব করেন যে 80 হোক বা তাহলে কত বছর জাহান্নামে পড়তে হবে। রেহাই নাই। একবার ভাবুন, চোখটা বন্ধ করুন, শুধু ভাবুন
আমাদের থেকে সবাই চলে গেছে। যারা এসেছিলেন ওই বিরাট বালাখানা তৈরি করেছিলেন, তারাও চলে গেছে, আমাকেও যাওয়া লাগবে। কত আলেম গেছে, কত মুফতি গেছে, কত পীর সাহেব গেছে, নবীগণ চলে গেছেন, আমাকেও যেতেই হবে। এই সোশ্যাল মিডিয়ায় দিন দেখছিলাম একজনের লাশ তুলেছে বাংলাদেশে, কবর থেকে লাশ তুলেছে। লাশ তোলার কারণ ছিল ওই মৃত ব্যক্তি তিনি কবর থেকে তিনি বাচ্চাদেরকে, ছেলেদেরকে স্বপ্নে দেখাচ্ছেন, বাবা আমি পানিতে রয়েছি, বাবা তোমরা আমার কবরটা অন্য জায়গায় হস্তান্তর করো, আমি পানিতে আছি, মানে আমার কবরে পুরো পানি কাদা, তোমরা আমার কবরটা হস্তান্তর করো। একবার দেখেছেন, দুবার দেখেছেন, বারে বারে যখন দেখছেন তখন আলেমদেরকে ডেকেছেন, গায়ের মানুষদেরকে ডেকেছেন, যে আমরা বারে বারে আমরা সব ভাই একই স্বপ্ন দেখছি, আমার আব্বা যেন বলছে আমার কবরটা তোমরা অন্য জায়গায় দাও, আমাকে পুনরায় তোমরা তোলো। তো কি করলেন আলেমরা, এক জায়গায় পরামর্শ করে কবরটা খনন করলেন, মানে খুঁড়লেন। খুঁড়ে লাশ যখন তুলবে তানারাই বলছেন যে ভিতরে কোনো অন্য খুশবু পাচ্ছি না, শুধু সেন্ট পাচ্ছি, খুশবু পাচ্ছি, বরং কোনো গন্ধ নয়, কবর থেকে খুশবু পাওয়া যাচ্ছে, আর যেমনটি শুয়েছিলাম তেমনই পর্যন্ত তাজা রয়েছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কি ছিলেন? তিনি ছিলেন মসজিদের ইমাম সাহেব, ইমামতি করতেন, 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলা শহীদ পড়তেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইরা, বাপজিরা, নামাজ ছাড়া মুক্তি নেই। আপনারা বলছিলেন হাফেজ সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির কথা, এখানে আমি এসেছি, আমাকে অনেকে বললেন হুজুর আমরা হাফেজ সাহেব হুজুরের খুব মহব্বত করি, খুব ভালোবাসি। ওই মানুষটা কেমন ছিলেন আমরা একবারও বিশ্লেষণ করি নাই, একবারও ভাবি নাই। আমি তার নগণ্য একটা ছোট্ট ছাত্র হিসেবে বলছি, একদিনের তরে দেখি নাই যে তাহাজ্জুদের নামাজ তার কাজা হয়েছে। প্রতিদিন তাহাজ্জুদের নামাজ ওই গম্বুজওয়ালা মসজিদ তখন ছিল, ওখানে গিয়ে পড়তেন। প্রত্যেক দিন সেই ভোর তাহাজ্জুদের থেকে নিয়ে আর ফজর পর্যন্ত, ফজরের পর থেকে ইশরাক পর্যন্ত জিকির, আল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির। তারপরে সূর্য উদয় হবে, সূর্য যখন উঠে যাবে তারপরে তিনি ইশরাকের নামাজ পড়তেন, তারপরে আমাদের সবক নিতেন, সবক পারা নিতেন। এটা আমি এই আপনাদের সকলের সামনে বলছি ভাই, আমি নিজ চোখে সেটা দেখেছি। কোন নামাজই তিনি বাদ দিতেন না, কোন নামাজ। আর আমরা তো এখন মসজিদে নামাজ পড়ছি, 2 রাকাত ব্যাজ্ঞাত দিচ্ছি, সব পালিয়ে যাচ্ছে। আর হাফেজ সাহেব দাঁড়া, তুই চুপ কর। তো যেখানেই ভাইরা আমার, তাহলে বলুন ওই মানুষকে দেখে আমাদের শিক্ষা নিতে হবে না, হবে না ভাই? এমন কোন নামাজ তিনি বাদ দিতেন না। আচ্ছা দাঁড়াতে আমি বলিস, তুই গালটা বন্ধ কর। একটু সবাই তাকবীর দেন, নারে তাকবীর। আপনাদের এদিকে আসলে এই কয়েকটা আছে ভাই, ওরা সেখানে যায়, কি করব, কিছু করার নাই। ওই গিয়ে শুধু ওই সামনে বসে, পিছনে বসলে তাও পারা যায়। ও আসবে আবার স্টেজে বসবে, আমার পাশে বসবে, ও কেউ নামাতেও পারে না। তারপরে আবার টেনে টুনি আবার একটু ভালো মন্দ বললে নিচে বসলো, আলহামদুলিল্লাহ। তা আমি আপনাদের কাছে বলছিলাম যে নামাজ পড়তে হবে, নামাজ, নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখেন আমরাও যখন চলে যাই তখন আমরা বলি আমাদের ছেলেদেরকে, মেয়েদেরকে সব ডেকে বলি, এই কথা বললেন কি করে, বলো বলো গালে বলিস তো, বলবো তুই একটু বন্ধ কর, কথা বন্ধ কর, আমি বলবো বলিস তো। আচ্ছা লে তোরটাই আগে বলি না, তো ঝামেলা করো ভাই, একটু বলে দিই। বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি, শহীদি মরণ আজ চুমিলে তুমি। বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি, শহীদি মরণ আজ চুমিলে তুমি। বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি, শহীদি মরণ আজ চুমিলে তুমি। তুমি ছিলে বাংলার প্রীতি রাখবার, বাতিলকে পিছে তোমাদেরকে তল তল
পাখি হয়েছিলে গো তুমি, কোরআনের পাখি হয়েছিলে গো তুমি, শহীদি মরণ আজ চুমিলে তুমি, শহীদি মরণ আজ চুমিলে তুমি, বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি, শহীদি মরণ আজ চুমিলে তুমি। কারাগারে কাটালে 13টি বছর, জনগণ দিলে পেয়েছো কদর, তুমি যে ছিলে মোদের নয়নমণি, তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদি মরণ আজ চুমিলে তুমি, বিপ্লবী জনতার কাঁদিয়ে তুমি, শহীদি মরণ আজ চুমিলে তুমি। নারে তাকবীর। তো ভাইরা বলছিলাম আমরা একদিন ইন্তেকাল হব, ছেলে মেয়েদের ডেকে বলি ওই গাবতলায় 4টে দোকান রয়েছে, কোমরপুকুরি 4টে দোকান আছে, তোরা সব ভাগ বাট্টা করিলিস, মাঠের 2 বিঘে জমি আছে ওগুলো সব ভাগ বাট্টা করিস। বলে না ভাই? বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন চলে যাওয়ার সময়? সালাত সালাত সালাত, আকিমুস সালাত, নামাজ নামাজ নামাজ। এখানে আজ আমি যুবক ভাইদেরকে কই ডাকছিলাম, এসছে সব কই কমিটি ভাইরা রান্না যে করে করুক, যারা হ্যাঁ ওই সেটাই তো কমিটি ভাইরা কোথায়, একটু আসেন ভাই আসেন। কই যুবক ভাইরা জানারা আজকে কমিটিতে জানারা আছেন আলহামদুলিল্লাহ, আপনারা একটু আসেন না, একটু সামনের দিকে আসেন, স্টেজে আসেন। মাশাআল্লাহ, একটু তাকবীর জোরে দেন না, নারে তাকবীর, আর একটু জোরে দেন, নারে তাকবীর। দেখেন এই আল্লাহ বেশ কয়েক জায়গায় নিয়ে গেছেন, আমি সেখানকার যুবকদেরকে প্যার করতে হবে। আল্লাহ রাসূল যুবকদেরকে প্যার করতেন, ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুড়ো মানুষ জান্নাতে যাবে না, জান্নাতে যাবে সব জনেরা। ও ভাই আসেন, উপরে আসেন, উপরে আসেন। মাশাআল্লাহ। তো সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা বুড়ো হয়ে গেছি, তাহলে আমাদের উপায় কি হবে? আল্লাহর নবী বললেন, আচ্ছা বলছি তো কি বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবারা তোমরা যুবক পেরিয়ে বৃদ্ধে পা দিয়েছো, যুবক বয়সের আমলটা বৃহৎ আমল। কমিটিতে কতজন আছেন ভাই? কত? ওরে সর্বনাশ, 48 জন যুবক। দেখেন একটু তাকবীর জোরে দেন না, নারে তাকবীর। তা আর যুবক ভাইরা সব কাজে রয়েছে নাকি? আচ্ছা আচ্ছা তাই হোক। আমি আচ্ছা সেক্রেটারি সাহেব কে? কই সেক্রেটারি সাহেব আপনি? আচ্ছা আপনি ওখানে দাঁড়ান। সেক্রেটারি সাহেব আমার কাছে বললেন হাফেজ সাহেব হুজুরের নামে গজলটা একটু বলতে হবে। আচ্ছা আমার হাফেজ সাহেব হুজুর বেনামাজি ছিল, নামাজি ছিল ভাই? নামাজি ছিলেন। তাহলে হুজুরের যদি আমরা অনুসারী হই তাহলে আমরা বেনামাজি হব না নামাজি হব? বাস, আমরা আর কিচ্ছু বলবো না। আমরা যদি হাফেজ সাহেব হুজুরের অনুসারী হই, তিনি যদি আমাদের মহাব্বতের হয়, আমার যুবক ভাইদেরকে হাত জোড় করে বলছি হাফেজ সাহেব হুজুর যুবকদেরকে খুব ভালোবাসতেন, খুব প্যার করতেন। ও আমার যুবক ভাইরা যারা জলসা দিয়েছেন, আমি সত্যিকারে আপনাদের প্রতি আমি খুবই সন্তুষ্ট। শুধু আপনাদের কাছে বললো হঠাৎ করে 5 ওয়াক্ত নামাজ কেউ পড়তে পারবে না? পারবে? প্রথমে জুমায় এবার যদি কেউ হয়তো বিড়ি খায়, আপনি যদি বলেন বিড়ি ছাড়তে হবে তার মসজিদ যাবে, তো বাথরুম হবে না। ঠিক বলছি না ভুল বলছি? কোনো কিছু তুই চুপ কর না, আমার ভাইরা তো বলছিলাম প্রথমেই যে 5 ওয়াক্ত তা হবে না, 1 ওয়াক্ত করে শুরু করতে হবে। এই দেখেন এক রাজামশাই মেয়ে বিয়ে দেবে, জানেন ভাই? বসেন বসেন, আমাদের বসেন। তো রাজামশাই মেয়ে বিয়ে দেবে, তো রাজামশাই মেয়ে বিয়ে দেবে, তা কত যুবকরা এসেছে, রাজামশাই মেয়েটা আমাকে দেবেন? বলছে না। বলছে তুমি নামাজ পড়ো, তাহলে পড়ি না, তাহলে মেয়ে দেবো না। তা সবাই চলে যাচ্ছে, একটা যুবক এসেছে, রাজামশাই মেয়েটা আমাকে দেবেন? রাজামশাই বলছে তুমি নামাজ পড়ো, তো বলছে না নামাজ পড়ি, বল তাহলে মেয়ে দেবো না। বলে যদি নামাজ পড়ি তাহলে মেয়ে বিয়ে দেবো। ও সোজা চলে গেছে মসজিদে, জানেন? মসজিদে গিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেছে, কিন্তু মনের মধ্যে শুধু হচ্ছে রাজার মেয়ে বিয়ে করবো, রাজার মেয়ে বিয়ে করবো। ও মসজিদে এসেছে কিসের জন্য ভাই? রাজার মেয়ে বিয়ে করবে, তাই নামাজ পড়তে এসেছে।
1 বছর হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, রাজার লোক পাঠিয়েছে, যাও তো ওই ছেলেটার সঙ্গে মেয়ে বিয়ে দেবো। গিয়ে রাজা শিষ্য পাঠিয়েছে, রাজা মশাই লোক পাঠিয়েছে, সেই যুবকের কাছে গেছে, যুবককে গিয়ে বলছে, ও যুবক চলো রাজা মশাই মেয়ে দিয়ে বলছে। বলে কেন? বলে তুমি সে বিয়ে করে বলেছিলে রাজা মশাইয়ের মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেবে। বলে গিয়ে বলো আমি আর বিয়ে করব না। বলছে কেন? বলছে নামাজের ভিতরে যে স্বাদ পেয়েছি, যে তৃপ্তি পেয়েছি, আমার বিয়ে করার আর প্রয়োজন নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যদি মসজিদে গিয়ে স্বাদ পেতাম তাহলে কেউ ফিরে আসবে বলে মনে হয়? স্বাদ পাইনি, স্বাদ লাগাতে হবে। সেই স্বাদ লাগাতে গেলে আমার এখানে অনেক যুবক বাইরে রয়েছেন, সেক্রেটারি সাহেবকে বললাম জায়গা সংকীর্ণ তো, নাইলে আমার ওই 40টা যুবক আমি যদি লাস্টে থাকতাম তো এখান থেকে মুরিদ করে তার বাড়ি পাঠাতো, কিন্তু লাস্টে নিত আমি না, তো 40 জনের ডেকে নামাজি ওয়াদা করি নিয়ে তারপরে ইনশাআল্লাহ যেরকম কালেকশন করে আমি এরকম কালেকশন করে তারপর, কিন্তু কিছু করার নেই, যেহেতু এখন সব কাজে কামে আছে আমার যুবক ভাইদের। এই জন্য আমি আপনাদের ভাই হিসাবে আপনাদের বলছি, ভাই আমার কথা এখন মনে পড়বে না। কবে মনে পড়বে জানেন? মনে পড়বে ওই দিন আপনাদের দিকে বড় বড় পুকুর আছে, হ্যাঁ ওজন নিয়ে বারাক ওবামা, সে তো আর মনে নেই, আচ্ছা মনে আছে, স্বপ্ন দেখি ইউসুফ নবী, আল্লাহ না ওরা থাকবে, ওর মুখস্থ হলো কি করি, তাই চিন্তা করেন দিন। হ্যাঁ হ্যাঁ আমার গজল শুনি শুনে মুখস্থ করে ফেলেছে, মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা বলছি, আমি এতে এইবারে 1.5 ঘন্টা মতো আলোচনা রেখেছি, আর মিনিট 15 মতো গজল বলবো। আমি আগে গজল বলি না, ওই একটা বলি, আর আগে প্রচুর বলতাম, এখন আর খুব বেশি বলতে পারি না, কেননা দিন দিন বয়স তো বাড়ছে নাকি ভাই, বয়স বাড়ছে, দাড়ি চুল এদিক দিয়ে সাদা, এদিক দিয়ে সব সাদা হয়ে যাচ্ছে, আর কদিন তারপরে এখনো যে গজল বলছি, আর আল্লাহ বলার মতো সুযোগ দিয়েছেন বলে বলতে পারছি। প্রত্যেক দিন যখন ছুটি দেয় তখন বাড়িতে যখন যায় 2:30 3টে বেজে যায়, তাহলে বলুন গলা কতক্ষণ। তারপরেও আলহামদুলিল্লাহ আল্লাহ যে ভালো রাখেন এটা আল্লাহর বড় দয়া। ভাইরা শুনতে চেয়েছেন, স্বপ্ন দেখিয়া ইউসুফ নবী পিতাকে ডাকিয়া কহিল, 11টি তারা চন্দ্র সূর্য আমাকে সিজদা করিল, আমাকে সিজদা করিল। স্বপ্ন শুনিয়া ইয়াকুব নবী, মানে ইউসুফ নবী ইয়াকুব নবীর কাছে গিয়ে বলছে, আব্বা, বলছে কি? বলছে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? বলছে 11টি তারা চন্দ্র সূর্য যেন আমাকে সিজদা করছে। তো ইয়াকুব নবী বুঝলেন এ ছেলে যাতাই না, তাই স্বপ্ন শুনি কি বলছে শোনেন। স্বপ্ন শুনিয়া ইয়াকুব নবী ইউসুফকে কোলে টানিল, হঠাৎ করিয়া 10 ভাই মিলে মারিবা চিন্তা করিল, মারিবা চিন্তা করিল। 10 ভাই যুক্তি করে বলছে আমার আব্বা ইউসুফকে ভালোবাসছে, ইউসুফ আর বনিয়ামিন ওনারা অন্য মায়ের সন্তান, তো এই 10 ভাই রেগে গিয়ে যুক্তি করলো, চল আব্বার কাছে গিয়ে যুক্তি করে ইউসুফকে নেব, মেরে দেব। 10 ভাই যুক্তি করছে, আমি সেটা লিখলাম কবিতা আকারে। যুক্তি করিয়া 10 ভাই মিলে বলিল ইয়াকুব নবীকে, আর বাগান করিয়া পিতাকে বোঝাইয়া নিয়ে গেল কেনানের জঙ্গলে, নিয়ে গেল কেনানের জঙ্গলে। 10 ভাই মিলে যুক্তি করিয়া ফেলিল অন্ধ কুয়াতে, মালিক নামক এক সওদাগর তো আসিল কুয়ার পাশেতে, আসিল কুয়ার পাশেতে। 10 ভাই মিলে যুক্তি করে ইউসুফ নবীকে কুয়ার ভিতরে ফেলে দিয়ে চম্পট গিয়ে আব্বাকে বলছো, আব্বা ইউসুফকে সে নিয়ে গিয়েছিলাম জঙ্গলে,
সে বাঘ ইউসুফকে খেয়ে ফেলেছে, এই দেখো রক্তমাখা জামা। ইয়াকুব নবী বলছেন আমার ছেলে মরিনি, তোর আমার সঙ্গে মিথ্যা কথা বলছিস। ইয়াকুব নবী ইউসুফ নবী শোকে কেঁদে কেঁদে চোখ দুটো অন্ধ হয়ে গেছে। আমি সেটা বলবো ইনশাআল্লাহ, অনেক লম্বা ঘটনা। তো ইউসুফ নবীকে কুয়ার ভিতরে ফেলে দিয়ে চলে গেল। দেখেন বাঁচানেওয়ালা কে ভাই? কুয়ার ভিতরে 10 ভাই ফেলে দিল, দিয়ে এরা তো চলে গেছে। কবি লিখেছেন পানির পিপাসায় ছুটিয়া ছুটিয়া আসিল কুয়ার পাশেতে, আর বালতি দিয়া পানি তুলিবে পানির বিনিময় ইউসুফকে, পানির বিনিময় ইউসুফকে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কুয়ার ভিতরে বালতি ফেলেছে পানি খাবো। এখন যেমন মোড়া দিলি পানি বেরোয়, কলটি বলে পানি বেরোয়, তখন ছিল কুয়া, তো বালতি নিয়ে কুয়ার ভিতরে ফেলেছে পানি খাবো। রশি টানছে পানি খাবো পানি খাবো, রশি টানতে টানতে বালতি উঠেছে, দেখছে একটা সুন্দর বাচ্চা, এত সুন্দর দেখতে। সওদাগর তখন বলছে রূপ দেখিয়া খুশির ফোয়ারা, রূপ দেখিয়া খুশির ফোয়ারা, উঠিল মিশর শহরে, বিক্রি করিয়া ফেলিবে বলিয়া প্রচার করিল বাজারে, প্রচার করিল বাজারে। অনেক টাকা দাম হবে, বিক্রি করব। কাকে তুলেছে ভাই বাজারে? ইউসুফ নবীকে বাজারে তোলা হলো। একজন নবীকে আল্লাহ কি পরীক্ষা নিচ্ছে দেখেন, বাজারে তোলা হলো, বিক্রি হলেন। বিক্রি তো হলেন, কার বাড়িতে গেলেন? সেই জুলাইখার বাড়িতে। জুলাইখার বাড়িতে কি করে গেল? এখন এই ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে ভাই, এই গজল অনেক বড়তে অল্প করে বললাম। সেই ওই সর্বনাশ করে ধলতা দিতে দিতে তো সমস্যা হয়ে যাবে। হ্যাঁ মাশাআল্লাহ, মায়েরাও বুড়িমার গজল শুনবে, তবে বাড়ি বুড়ি থাকলে খেদমত করবে না। বুড়িমার গজল শুনবে, তো বাড়ি যদি বুড়িমা থাকে সে বুড়িমার একটু খেদমত করতে হবে না? হবে না ভাই? কুটুম এসেছে, এসে জিজ্ঞেস করছে বউ আমার কাছে একটু যেও, বলে বউ কি করে যাই, বুড়ি টানতে টানতে আমার সময় চলে যাচ্ছে। সুবহানাল্লাহ, বুড়ি টানতে টানতে সময় চলে যাচ্ছে, উনি বলতে সুবহানাল্লাহ। তো ভাইরা, মায়েদের সামনে অবশ্যই বললো আমার মায়েরা, এখানকার মায়েরা ভালো আলহামদুলিল্লাহ। আমার মায়েরা আপনারা শুনবেন বলেছেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে বলবো। তবে ভাইরা বেশ কিছু গজল রিকোয়েস্ট করেছেন, সেগুলো তো বলতেই হয়। আশেপাশে কম বেশি আসছি, অনেক গজল বলছি, তারপরেও দেখছি সব জায়গায় বলে আর আমার জায়গায় বলবে না, এটা দুঃখ পাবে আমার যুবক ভাইরা। তো নামাজের কথা তো বলেছি, আরে ঠান্ডার সময় মসজিদে যেতে হবে, মসজিদে যাওয়ার আগে কি করতে হবে ভাই? ওযু করতে হবে। আজ একটু ওযুর গজল শোনাবো। অনেক যুবক ভাইরা এসেছেন, ওযুর গজলটা একটু শোনেন, এটা আমার বিরাট মূল্যবান একটি গজল। কেননা কি করে ওযু করতে হয়, এখন যদি আপনার নিয়ে বদনা নিয়ে যায় আর যদি বলি ভাই চল কি করে ওযু করতে শিখিয়ে দেই, একদিন নামাজ পড়তেছে আমার আর ওযু শেখাতে হচ্ছে, বলবে না? বলবে না? বলবে। আর গজলের মাধ্যমে ওযু শেখাবো, চাচা কোনো কিচ্ছু বলবে না, চুপচাপ শুনবে, ভুলগুলো সংশোধন হয়ে যাবে, তাই তো নাকি? তা কিভাবে ওযু করতে শোনেন। আরববাসী আর ভারতবাসী দুজনে এক জায়গায়, তো লিখেছিলাম আমি ভারতবাসী কোন বিদেশি, ও আরববাসী শোনো না, আরবিতে যে ওযু বলে একটু মরি বোঝাও না। আমি ভারতবাসী কোন বিদেশি, ওযু জানো না? বলছে না, ওযুর বায়ান করব আমি, শুনি তুমি লবে, ওযু করতে না ভুলিলে সফল হবে তবে। কাবার দিকে মুখটি করে উঁচু জায়গায় বসিয়া, আর ছিটিয়ে যেন ওযুর পানি না যায় শরীর ভিজিয়া। আমি ভারতবাসী কোন বিদেশি, যে পানিটা পড়ে যাবে তোমার যেন হাত পায়ে না লাগে, কারুর গায়ে যেন না লাগে। কারণ যে পানিটা পড়ে যায় ওটা পাক না পাক ভাই?
জোরে বলে নাপাক, পবিত্র করছে ওটা নাপাক যেটা পড়ে যাচ্ছে। এবার কি বলে ওযু করবেন? বিসমিল্লাহ বলে ওযু তুমি শুরু করো, তবে সর্বপ্রথম দুই হাতেরই কবজি তুমি ধোবে, মেসক ছেড়ে তিন কুলি করে। মেসক বোঝেন তো? দাঁতন। আমরা অনেকে মনে করি তবলিগরা শুধু মেসক করে আর ফুরফুরারা করে না। আচ্ছা মেসক কি আবার তবলিগ ফুরফুরা হলো ভাই? না, মেসক করে ওযু করবেন। আপনি ওযু করার সময় মেসক করবেন, নামাজে যে সওয়াব ছিল মেসক করার দরুন 70 গুণ সওয়াব বেড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। মেসক করবেন। বিসমিল্লাহ বলে ওযু তুমি শুরু করো, তবে সর্বপ্রথম দুই হাতেরই কবজি তুমি ধোবে, মেসক ছেড়ে তিন কুলি করে দাঁত পরিষ্কার করে নাও, রোজার সময় নাকি হলে গড়গড়া করে যাও। আমি ভারতবাসী কোন বিদেশি। কুলি করে নিলাম, এবার কোথায় পানি দেবো? নাকে। নাক দেখবেন অর্ধেকটা শক্ত অর্ধেকটা নরম। নাক টেপা টিপি করতিস কেন? অনেকে নাক উড়িয়েছে জানে না কতটা শক্ত কতটা নরম। নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো। কবি লিখেছেন, একটি নাকের দুইটি ছিদ্রে ডান হাতের পানি দাও, বাম হাতে দুই আঙুল দ্বারা ময়লা বাহির করে নাও। একটি নাকের দুইটি ছিদ্রে ডান হাতের পানি দাও, বাম হাতে দুই আঙুল দ্বারা ময়লা বাহির করে নাও। সীমারেখা বলছি আমি, ছবি তুমি করো না। আর বলছি আমি ওযুর কথা, ব্যথা মনে নিও না। আমি ভারতবাসী কোন বিদেশি। নাকের নরম যাওয়া পর্যন্ত পানি দিলাম। এবার কোন দিকে দেবেন? আমার দিকে তাকাবেন। মুখটা ধুতে হবে তো নাকি ভাই? কিন্তু কোথা থেকে কোন পর্যন্ত জানি না। শোনেন, কপালের ওই চুলের হতে গোড়া থেকে ধরা, আর থুতনি থেকে নিচের দিকে যত দাড়ির গোড়া, এক কানের এই লতি হতে অন্য কানের লতি, তিনবারেতে ধৌত করো, দেবে খোদা জ্যোতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওযু করবেন, মুখমণ্ডলে আল্লাহ জ্যোতি ফিরিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ ওযু করবেন। যত ওযু করবেন আল্লাহ জ্যোতি ফিরিয়ে দেবেন। তারপরে কি শোনেন, মুখমণ্ডল ধুয়ে নিলাম, এবার কি করব? দুই হস্ত দয়ের কোণই সহ তিন তিনে বারে ধোবে, দুই হাতেরই তালু দিয়ে মাথা মাসা করে নেবে। শাহাদাতটি কানের ভিতর, বড় আঙুলটি বাহিরে। আর আমরা কি করি? শাহাদাত আঙুল এরকম পিস মারে, দুই একজন পেঁচ মারে, মেরে আর এরকম একটু টেনে নিয়ে একটু চুমু খায়। খায় না ভাই? আচ্ছা আপনারা বলুন, এইটা কি ঘাড়? ঘাড় কোনটা? পিছনে দুটো শির চলে গেছে, ওটা হলো ঘাড়। ঘাড় মাসা করতে হবে। আল্লাহুম্মা ফুক্কা ওয়াকাবাতিম মিনান নার। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার দোয়া আছে। ডান হাত ধোয়ার দোয়া আছে, বাম হাত ধোয়ার দোয়া আছে। এখন আমরা এই দোয়া বলতে বলতে হয়তো এই হাত শুকিয়ে যাবে, ওই জন্য আমরা আর অত বলি না। আঙুলগুলো শীতের সময় পানি ঠিক মতো যায় না, আঙুলগুলো খিলাল করতে হবে, পায়ের আঙুল খিলাল করতে হবে। ওযু করতে গেলে একটু মহব্বত করে করতে হবে নাকি ভাই? যে জিনিসে আমার গোনাগুলো ঝরে যাচ্ছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, এই যেরকম আপনাদের ড্রেন আছে না, তো ওযুর একটা ড্রেন থাকে। ইমামে আজম দেখতে পেতেন ওই পানি যেগুলো গড়িয়ে যেত, ইমামে আজম দেখতে পেতেন কে কি গোনা করে এসেছে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখতে পেতেন ওই মানুষটা জেনা করে এসেছে, ওই দেখো জেনা, যে পানি ধুয়ে যাচ্ছে মানে গোনা ঝরে যাচ্ছে, দেখতে পেতেন। ইমামে আজম আল্লাহর কাছে বললেন, আল্লাহ এটা আমার কাছ থেকে তুলে নাও, নইলে এই মানুষটার প্রতি আমার বিদ্বেষ হিংসা জন্ম নেবে। আল্লাহ তুমি আমার থেকে এইসব জিনিস তুলে নাও। ভাইরা, তাহলে এক কথায় দেখা গেল ওযু করলে পানি ঝরে যায়, অর্থাৎ গোনা ঝরে যায়। গোনা ঝরে যায়। আমাদের ছেলেগুলো যখন টিউশনি থেকে আসবে,
বাচ্চাগুলোকে ওই রাতে দেখবেন অনেকে বলে কচি পা ধুয়ে নাও, হাত ধুয়ে নাও, তারপর ঘরে এসো। আপনার ছেলে হাত ধুলো, পা ধুলো, মুখ ধুলো, কিন্তু আপনি ওই হাত ধোয়া পা ধোয়া না করে যদি বলেন বাবু তুমি অজু করে এসো, তা আপনার ছেলে, আমার ছেলে, আপনার মেয়ে, আমার মেয়ে অজু করে আসবে, না জানি ওই রাত্রে মৃত্যু হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি অজু করার পরে রাত্রে শুয়ে পড়লো আর ওই রাত্রে মৃত্যু হলো, আল্লাহ পাক তার মৃত্যুটা শহীদের খাতায় লিপিবদ্ধ করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শহীদের খাতায়। আমরা অন্তত শোয়ার সময় অজু করে শোবো তো ইনশাআল্লাহ। শোয়া তো হচ্ছে ধুম করে গিয়ে শুয়ে পড়লে এবার যেখান যান। শোয়ার তো একটা তরিকা আছে না নেই ভাই? খাওয়ার একটা তরিকা আছে, চলার একটা তরিকা আছে, বসার একটা তরিকা আছে, পদ্ধতি আছে। কে শিখিয়ে দিয়েছেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেমন শুতে হবে, কেমন চলতে হবে, কেমন বসতে হবে, কেমন খেতে হবে, কেমন বিজনেস করতে হবে, পিতামাতার সঙ্গে কি ব্যবহার করব, প্রতিবেশীর সঙ্গে কি ব্যবহার করব, শিশুদের সঙ্গে কি ব্যবহার করব, বড়দের সঙ্গে কি ব্যবহার করব, গুরুজনদের সঙ্গে কি ব্যবহার করব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যালি মানুষদেরকে শিখিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্র্যাকটিক্যালি নিজে দেখিয়ে দিয়েছেন। অতএব এখানে আমরা যত ভাইরা আছি, ওযু আমাদের করতে হবে বারে বারে। যখনই ওযু ভেঙে যাবে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল মিরাজে গেলেন, সিদরাতুল মুনতাহা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা যেন সামনে দিয়ে হেঁটে যায়। রাসূল দেখছেন আমার সামনে দিয়ে যেন বিলাল হেঁটে যায়। ভাই আমার, মিরাজ থেকে নবীজি ফিরলেন, বেলালকে ডাক দেন, ও বেলাল, বেলাল শোনো বেলাল, সিদরাতুল মুনতাহায় তোমাকে দেখেছিলাম, যেন আমি দেখলাম বেলাল আমার সামনে হেঁটে যায়। ও বেলাল বলো বলো তুমি কি এমন আমল করেছো বেলাল, যার দরুন তোমার পায়ের শব্দ আমি সিদরাতুল মুনতাহায় দেখতে পেয়েছিলাম? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার খাস আমলের ভিতরে একটা আমল ছিল, আমার যখন ওযু ভেঙে যায় আমি বেলাল সঙ্গে সঙ্গে ওযু করে নি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, নামাজের কথা বললাম, ওযুর কথা বললাম, ওযু আর নামাজ নিয়ে গজল লিখেছিলাম অনেক আগে। সে আপনার গজলটা ছিল, ফজর পড়া হলো না, মনের ভিতর বেদনা, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। লিখেছিলাম, ফজর গেল ঘুমের ঘরে, জোহর গেল হেলে দুলে, আবার আসরের ওই আজান দিলে আমি কাজে রওয়ানা, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। ফজর গেল, জোহর গেল, আসর গেল, ভাবছি মাগরিবটা পড়বো ওই গাবতলায় মসজিদে, ওখানে গিয়ে পড়বো ভাবছি। কিন্তু কবি লিখেছেন, মাগরিবের ওই আজান শুনি চা খেতে ওই বসে আমি, সবাই ওযু করে যাই যে দেখি আমার নামাজ হলো না, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। মাগরিব চলে গেল, বাকি আছে কি ভাই? ইশারা জান দিলে পরে ভাবি পড়বো নামাজ ঘরে গিয়ে, বিবি বাচ্চাকে দেই কোলে তুলে, বিবির কাজই ফোরায় না, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। 5 ওয়াক্ত চলে গেল। তো 5 ওয়াক্ত যাওয়ার পরে যিনি গজলটা লিখেছেন তিনি বলছেন, এমন ভাবে দিন কাটিলে কবরেতে কি বলিবে, বলি ও মুজাফফর তুমি যেন নামাজ পড়া ছেড়ো না, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা, নামাজ হলো জান্নাতের ওই ঠিকানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে পাঞ্জেখানা নামাজি বানিয়ে দেন। সবাই বলুন আমিন। ভাইরা, এই যখন নামাজ পড়তে পড়তে, নামাজ পড়বেন তো এক ওয়াক্তের নামাজ ছেড়ে গেছে, মনে যদি ছটফট না আসে, বেদনা, একটা ওয়াক্তের নামাজ ছেড়ে গেল,
কাজা হয়ে গেল। এই যন্ত্রণা যতক্ষণ না আসবে, যদি যন্ত্রণা আসে তাহলে মনে করবেন ঈমানটা আছে, আর যদি যন্ত্রণা না আসে তাহলে মনে করবেন সব শেষ হয়ে গেছে। বুঝতে পারেননি ভাই? যদি যন্ত্রণা আসে, ইস আমার নামাজটা ছেড়ে গেল, কাজা হয়ে গেল। যখন যন্ত্রণা আসবে মনের ভিতরে, যে যন্ত্রণা এসেছে, ছটফট করবে মুমিন। আপনি দেখেন এখানে যত নামাজি ব্যক্তি আছে, এক ওয়াক্তের নামাজ যদি ইচ্ছা করে, জোর করে, জুলুম করে তাদেরকে করা হয়, নামাজ যদি জীবন থেকে সরে যায়, এক ওয়াক্তের নামাজ, মনটা আপনার মলিন হয়ে যায়। ইস আমার নামাজটা ছেড়ে গেল, ভাই তোকে খেতে দিতে হবে না, তুমি কি বন্দি কর, অথচ আমাকে একটু উজু করার জায়গাতে আমাকে নামাজ পড়ারটা সুযোগ দে। এটা হলো মুমিনের কথা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সোনার ভাইরা, এই জন্য যাওয়ার আগে আমার এই কমিটি সাহেবগণ, যুবক ভাইরা, নওজোয়ান ভাইরা, আমার মায়েরা, জানারাই আছেন, মাকালগাছার পাশে দেখবেন আমাদের দাসপাড়া আছে, আসেন না ভাই? দাসপাড়ায় যারা আছে ওরা কলমা পড়েনি, কিন্তু ওরা নামাজ পড়ে বলে মনে হয়, একটু জোরে বলে, পড়ে না। আর আমিও পড়িনি, তাহলে ওদের সঙ্গে আমার আর পার্থক্য থাকলো কোথায় ভাই? দুই ভাত জমি আছে তো মাঝখান দিয়ে আইলাস, এটা ভেড়িয়ে আছে, নামাজ নাই, আল নাই, মানে ও যা আমিও তাই। নামাজ, নামাজ ছাড়া মুক্তি নাই, নামাজ পড়তে হবে। এই জন্য আমি যতই বড় বড় কথা বলি আর যাই করি, যত টাকার মালিক হই না কেন, এখানে যারা আছেন সত্য কথা বলুন, আজরাইল যদি আসে আর যদি বলি ভাই দাঁড়া, ব্যাংকের 2 কোটি টাকা আছে, তোর ওই 1.5 কোটি দিয়ে দেবো, তুই আমার একটুক্ষণ ছেড়ে দে বলে মনে হয় ভাই আর ছাড়বে না ভাই। কত বড় ঘুড়ি যখন অনেক উঁচু ওঠে, তখন ঘুড়ি মাথা নাড়া দেয় আর বলে নিচে আর নামছি না। লাটাই যার হাতে থাকে সে বলে ঘুড়ি যতই উড়িস না কেন, টান মারবো তোকে আসতে। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে আপনাদেরকে পেয়ে। আমার পরেই আছেন মাকালগাছা মাদ্রাসার সুনামধন্য শিক্ষক এবং ওই মসজিদের ইমাম সাহেব। আলহামদুলিল্লাহ, আজ তিনি আমন্ত্রিত আপনাদেরকে নিয়ে খুব সুন্দর আলোচনা রাখবেন। আমি কম বেশি 2 ঘন্টা যাবত আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে আলোচনা রেখেছি। আমি বিদায় লগ্নে ছোট্ট একটি গজল বলি, আপনাদের থেকে বিদায় হব। একটাবার দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। আমি এতক্ষণ যা আলোচনা রেখেছি আপনার কষ্ট পেয়েছেন নাকি ভাই? হয়তো একটু এদিক ওদিক হয়ে গেছে, হয়তো কারোর একটু গাদ দিকে। অনেকে বলে হুজুররা উঠে শুধু নামাজের কথা বলে, অন্যান্য
কথাগুলো বলবে তা নামাজের কথা বলে। তো আপনি বলেন নামাজ ছাড়া আপনি কি কথা নিয়ে আপনি শুনবেন ভাই? সব আলোচনা শুনলেন অথচ নামাজ পড়লাম না, তো বরবাদ। এই জন্য আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দেন, সবাই বলুন আমিন। আল্লাহ যেন আমাদের সুপথগামী করেন, দুনিয়া আখিরাতের ভালাই আল্লাহ যেন আমাদের নসিবে কবুল করেন, সবাই বলুন আমিন। আমি ছোট্ট একটি গজল বলে আপনাদের থেকে বিদায় হব, আমার পরেই মুফতি সাহেব আপনাদের সামনে আলোচনা রাখবেন, তারপরেই মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো, ফুলের সুবাস যতই তা হবে না মায়ের মতো। মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। জান্নাত পেতে যদি চাও দিও না মাকে ব্যথা, গর্বে দরনে যন্ত্রণা মায়ের দিলে গাথা। কোথায় গেলে পাবো বলো আমার মায়ের মতো? মায়ের কদম চুমে নিলে খোদার রকম হতো। মাশাআল্লাহ, আমাদের মুফতি সাহেব এসেছেন, আলোচনা শুনবেন, সবাই একটু তাকবীর জোরে দেন, নারে তাকবীর। এই তুই ছিড়ে বস, মাকাল গাজা হুজুরের, মাকাল গাজা হুজুর বলতে এখন তো মুফতি সাহেব মাকাল গাজার হুজুর, আলহামদুলিল্লাহ। তো শেষ মানে আমার পুরো মনে নেই, সে হুজুরের একটা জলসা এসেছিলাম মোল্লাপাড়ায়, আমার সেই সময় লেখা তার মনে নেই, একটুখানি মনে আছে। আজি কি যেন শোকের ছায়া নেমে এসেছে মোর হুজুরের স্মৃতিগুলো চোখে ভাসিছে। আজকে যেন শোকের ছায়া নেমে এসেছে, আজকে যেন শোকের ছায়া নেমে এসেছে মোর হুজুরের স্মৃতিগুলো চোখে ভাসিছে। আজকে যেন শোকের ছায়া নেমে এসেছে। নারে তাকবীর। আমি যাওয়ার আগে একটা কথা অনুরোধ করব, সেটা হলো কেউ ওঠাউঠি করবেন না, সবাই বসে যাবে। মুফতি সাহেব এসেছেন, তার মুখ থেকে আলোচনা শুনবো। আমাদের দিকে একটা স্বভাব আছে, হুজুর কিছু কিছু বক্তা নেমে গেলে কিছু মানুষ উঠে চলে যায়। এটা কি ঠিক ভাই? না, এটা একটা ক্লাস, এটা একটা স্কুল, এটা একটা ইউনিভার্সিটি। জানারাই থাকবেন সবাই আমরা ছাত্রের মতো, এখানে এক একজন ওলামা আসবে, কিন্তু আমরা কি করি, ও আঙ্গা হুজুর চলে গেছে তাহলে এবার ছুট মার, এরকম করবেন না, এগুলো খুব বেয়াদবি ভাই, প্লিজ এগুলো করবেন না আমার সোনার ভাইরা। সবাই জমে বসুন, মুফতি সাহেবের আলোচনা আমাদেরকে শুনতেই হবে। সবাই জমে বসুন, দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, ওটা তুই বলে দে। দেখাটা তো হলো, দেখা হচ্ছে না, দেখা হচ্ছে না, যদি ক্লাসের চাপ আছে।